আজ আমরা সরল সুদ চ্যাপ্টারের 10 দাগ থেকে শুরু করব। বলছে 1 টাকার 4 বছরের সুদ 40 পয়সা হলে হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? তাই তো, মানে 1 টাকার 4 বছরের সুদ বলে দিয়েছে এত টাকা। তাহলে কি হচ্ছে 1 টাকা, টাইম হচ্ছে 4, তাই তো। আর সুদের হার জানি না আমরা, আর ধরে নিচ্ছি বাই 100, কত বলছে 0.4, এত টাকা। দ্যাট ইজ এখানে আমাদের 4r/100 সমান 40/100 হবে। 100 কাটবে, 4 10 40, তার মানে আর এর মান 10, মানে বার্ষিক সুদের 10% আছে। এবার বলছে 450 টাকা 2 বছরের সুদ কত হবে। তাহলে দেওয়ার 450 টাকা 2 বছরের সুদ, তাহলে পি টি আর হচ্ছে 10/100, তাহলে কত হবে দেখা যাক। 45 2 90, 90 টাকা হবে। এ দাগ। এগারো কি বলছে? অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে। এবার সুদ আসল চেয়েছে, তাহলে আমরা আগে সুদটা বার করে নিই। 56,500 টাকার 3 বছরের সুদ PTR/100, এটা সুদ কত হবে? এটা দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে গুণটা করবো আমরা এবার। 3 3 5 15, 5 হাতে 1, 3 6 18, 19 9 হাতে 1, 3 5 15 আর 1 16 ইন্টু 12 প্লাস সমান 5 12 60 শূন্য হাতে 6, 9 12 108 আর 6 14 4 হাতে 11, 6 12 72, 72 আর 11 83, 3 হাতে 8, 12 12 8 8 20, এত টাকা। সুদ হচ্ছে 20,340 টাকা, তাই তো। আর আসল কত বলছিল? 56,500, তাহলে যোগ করলে সুদ আসল কত হবে? তাহলে 0 4 3 8 6 7, 76,840 টাকা। 76,840, সি দাগ। ঠিক আছে। বারটা কি বলছে? কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? কত টাকা? তাহলে ধরি পি, আর টি কত আছে এখানে? কি হচ্ছে একদিন, একদিন মানে 1/365 বছর, ঠিক আছে। দিনকে বছর করলে আমরা 365 ভাগ করব, আর আমরা সূত্রটা সবসময় বছরেই করেছি, ঠিক আছে। তাহলে এই জন্য পিটিআর মানে টাইমটা সবসময় বছরে হবে। আর কত আছে? 10%, PTR/100 সমান কত বলছে? 1 টাকা সুদ হবে, সমান 1 টাকা হবে। দ্যাট ইজ, তাহলে এখান থেকে কত আসছে আমাদের? পি ইন্টু এই 365 নিচে আসবে, 365 শূন্য দিকে 1 হবে, দ্যাট ইজ 3,650 টাকা। 3,650 টাকা, বি দাগ। তেরোটা কি বলছে? বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে? তাহলে আসল যদি পি টাকা হয়, তাহলে পি সময় টি 6 আছে, আর বার্ষিক কত হার চেয়েছে? PTR/100, এটা সুদ। সুদটা হচ্ছে আসল এর কত বলছে? আসলের 9/25 অংশ, 9/25, আসলের 9/25। তাহলে পি কাটবে, তাহলে 3 দিয়ে কাটি, 3 2 6, 3 3 9, ঠিক আছে। 25 দিয়ে কেটে দিই, 4 25 100, 2 দিয়ে কেটে দিই, 2 2 4, দ্যাট ইজ আর ইকুয়াল টু 3 2 6। তাহলে বার্ষিক সুদের হার 6%, 13টা 6%, সি দাগ। 14, এটা কি বলছে? কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে? দেখো, আসল ও সুদের অনুপাত 10:3, তাহলে আসল যদি 10 টাকা হয়, তাহলে পি, ঠিক আছে,
আর আসুন P10, আর টি কত বলেছে এখানে, কত বছরে, PT আর কত, 10% বাই 100, এটা সুদ। ঠিক আছে, আর এখানে সুদ বলতে 3 টাকা, তাহলে আমাদের দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে T=3 টাইম 3 বছর, 3 বছর টাইম, এ দাগ, ছোট এ দাগ। 15, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে। সময় ও বার্ষিক সুদের হার সমান, তাহলে পি ধরে নিচ্ছি আমরা, সময় ধরে টি, তাহলে আরো টি, সময় আর সুদের হার সেম বলেছে, বাই 100 সমান কি বলছে, সুদে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে, আসলের 1/9 সুদ হবে, তাহলে পিপি কেটে যাবে, তাহলে T² আসবে 100/9, দ্যাট ইজ T আসবে 10/3, 10/3 মানে 3×1=3 বছর, 3×1=3 বছর। বার্ষিক কত সুদ, ও টি সুদ চেয়েছে, তাহলে এত পার্সেন্ট, 3×1=3%, অর্থাৎ বি দাগ উত্তর। ষোলো কি বলছে, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। এটাও আগেরটা মতোই অঙ্ক, তাহলে 2500, পি হচ্ছে 2500, আর টি হচ্ছে জানি না আমরা, আর বার্ষিক সুদে আরো সেই এর সমান, ঠিক আছে, টি, ওটাও টি, তাহলে বাই 100, কত, 400 টাকা সুদ হবে, শূন্য শূন্য কাটবে, 25 দিয়ে কাটি, 25 × 25, 15 থাকে 150, 6×25=150, দ্যাট ইজ T² = 16, তাহলে T=4, তাহলে 4%, 4%, তাই তো, তার মানে সি দাগ উত্তর। 17, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। তাহলে এটাও সেম অঙ্ক, তাহলে পি 225 টাকা, পি জানি না আমরা, বার্ষিক সুদের হারও টি বাই 100, সুদ হচ্ছে 16 টাকা বলছে, তাহলে 25 দিয়ে কাটি, 4×25=100, 9×25=225, তাহলে T² আসবে 4×64/9, দ্যাট ইজ T আসবে 8/3 বর্গমূল। ঠিক আছে, 3 3 × 2 = 6, 2×2=3 বছর, অর্থাৎ এ দাগ।